প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, সুনামি আতঙ্কে বিশ্বের 52 দেশ। সারা দেশে 102 এসিল্যান্ড প্রত্যাহার। আইএফআইসি আমার বন্ড কেলেঙ্কারি, সালমান, শায়ান, শিবলি, রুবাইয়াতকে আজীবন পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা। বেনাপোলে চাঁদাবাজির অভিযোগে 65 আনসার প্রত্যাহার। ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান জানালো ফ্রান্স সহ পশ্চিমা 15 দেশ। অন্যদিকে ইসরায়েলের 2 মন্ত্রীর নেদারল্যান্ডস প্রবেশ নিষিদ্ধ। ভারতের উপর 25% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। যুদ্ধবিরতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, বললেন স্টারমার। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের জন্য এবার নিষিদ্ধ হচ্ছে ইউটিউব। খেলাপিরিনের ভয়াবহ রূপ ছড়ালো 5 লাখ কোটি টাকা। ফ্যাসিবাদীরা রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে ওত পেতে আছে, বললেন তারেক রহমান। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে 8.7 মাত্রার ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে সুনামি আতঙ্ক। যুক্তরাষ্ট্র, জাপান সহ 52টি দেশ ও অঞ্চলকে সতর্ক করেছে বিভিন্ন আবহাওয়া সংস্থা। 3 মিটারের বেশি উচ্চতার সুনামি ঝুঁকিতে রয়েছে রাশিয়া, ইকুয়েডর ও উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ। 1 থেকে 3 মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে চিলি, কোস্টারিকা, ফ্রেঞ্চ পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস আইল্যান্ড, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে আইল্যান্ড, পালমিরা আইল্যান্ড, পেরু, সামোয়া ও সলোমন দ্বীপপুঞ্জ। রাশিয়ার উপকূলে ইতিমধ্যে 3 থেকে 4 মিটার ঢেউ আছড়ে পড়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষ। বিসিএস ক্যাডারের 102 জন সহকারী কমিশনার বা এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় 8টি পৃথক প্রজ্ঞাপনে জানায়, তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে পদায়নের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এসব কর্মকর্তা ঢাকার বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত থাকবেন। আইএফআইসি বন্ড কেলেঙ্কারিতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং বিএসসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলামকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার কমিশনের 965তম সভায় এ সিদ্ধান্ত হয়। 2023 সালের 4 জুন কমিশনের 871তম সভায় 1500 কোটি টাকার আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড অনুমোদন দেওয়া হয়, যার ইকুয়ার ছিল সদ্য প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেড। কোম্পানিটিতে মাত্র 335 কোটি টাকা পরিশোধিত মূলধন দেখিয়ে দ্রুত 248 কোটি টাকা উত্তোলন করে। আইএফআইসি আমার বন্ড নাম ব্যবহার করায় সাধারণ বিনিয়োগকারীরা এটিকে আইএফআইসি ব্যাংকের বন্ড মনে করেন, যদিও ব্যাংকটি ছিল কেবল জামিনদার। বিভ্রান্তিকর তথ্য দিয়ে প্রতারণার অভিযোগে এই সিদ্ধান্ত নেয় বিএসইসি। বেনাপোল স্থলবন্দরের ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগে 65 আনসার সদস্যকে শাস্তিমূলকভাবে বদলি করেছে আনসার কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম ধাপে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সদ্য যোগদানকারী কমান্ডার অসিত কুমার। তিনি বলেন, বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে 163 জন আনসার সদস্য দায়িত্বে আছেন। কয়েকদিন আগে বন্দর গেটগুলোতে ট্রাক প্রতি 20 থেকে 40 টাকা করে বকশিশ আদায় ও নিরাপত্তা বিষয়ক আলোচনা হলে বিষয়টি গুরুত্ব পায়। অভিযোগের সত্যতা মেলায় প্রথম ধাপে 65 জনকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে আরও বদলি করা হবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স সহ 15টি দেশ। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য ছিল ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জে নোয়েল ব্যারো এক্সে বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছে প্রকাশ করছি এবং ওদেরও এতে যোগ দিতে আহ্বান জানাচ্ছি। ফ্রান্স, সৌদি আরব, স্পেন, নরওয়ে ও সহ 15টি দেশ বিবৃতিতে স্বাক্ষর করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এদিকে সহিংসতা উস্কে দেওয়া ও জাতিগত নির্মূলকে সমর্থনের অভিযোগে ইসরায়েলের 2 চরমপন্থী মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে নেদারল্যান্ডসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ট ক্যাম্প এই ঘোষণা দিয়ে জানান, তাদের সেনজেন অঞ্চলের অবাঞ্ছিত ব্যক্তিদের তালিকাও অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হলে ভারতীয় পণ্যে 25% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমরা তাই মনে করি। ভারত ওরা আমার বন্ধু। বুধবার CNN-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজায় যুদ্ধ বন্ধ ও শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, বলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার জরুরি মন্ত্রিসভা বৈঠক শেষে তিনি জানান, জাতিসংঘ অধিবেশনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। শর্ত হিসেবে ইসরায়েলকে গাজায় যুদ্ধ বন্ধ, পশ্চিম তীর দখলের পরিকল্পনা বাদ ও দ্বিরাষ্ট্র সমাধানে এগোতে হবে। স্টারমার বলেন, হামাসকে জিম্মিমুক্ত, অস্ত্র পরিহার ও প্রশাসনে অনুপস্থিত থাকতে হবে। বিশ্বে প্রথমবারের মতো 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা দিচ্ছে অস্ট্রেলিয়া। ডিসেম্বরে কার্যকর হতে যাওয়া এই আইনের আওতায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এক্স ও স্ন্যাপচ্যাটের সঙ্গে যুক্ত হল ইউটিউবও। কিশোররা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, তবে অ্যাকাউন্ট খুলে আপলোড, মন্তব্য, লাইক বা সাবস্ক্রাইব করতে পারবে না। শুরুতে ইউটিউব নিষেধাজ্ঞার বাইরে থাকলেও সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ইতিহাসে প্রথমবারের মতো 5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2025 সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 30%। গত মার্চে এই ঋণ ছিল 4,20,335 কোটি টাকা। মাত্র 3 মাসে বেড়েছে 1 লাখ কোটি, আর 1 বছরে বেড়েছে 3,19,036 কোটি টাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তির রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ নিতে উৎপেতে রয়েছে। এই জন্য অন্তর্বর্তী সরকার সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বুধবার আশুলিয়ায় ঢাকা জেলা বিএনপির জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত গণতন্ত্র উত্তরণের পথ সংকটে ফেলতে পারে। একই দিন গুলশানের ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের সেমিনারে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় শেষ হয়েছে। এখন এক্সিট পলিসি নির্ধারণ ও অর্জনের স্পষ্ট ঘোষণা প্রয়োজন। সংস্কার প্রক্রিয়া স্বচ্ছতা ও ভারসাম্য বজায় না রাখলে তা আবারও ব্যর্থ হতে পারে বলে মন্তব্য করেন তিনি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.